বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কোটি কোটি প্রাণ ঝরে গিয়েছিল এই যুদ্ধে। কিন্তু কেন হয়েছিল এই যুদ্ধ? কারা ছিল এই যুদ্ধে? কোথায় হয়েছিল এই যুদ্ধ? কিভাবে শুরু হলো আর কিভাবেই বা শেষ হলো? 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল ভারী জরিমানা ও কঠোর শর্ত, বিশেষ করে ভার্সাই চুক্তি। এই চুক্তি জার্মানিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয় এবং দেশটির মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এই অপমান, অর্থনৈতিক মন্দা এবং জাতীয়তাবাদী চেতনা থেকে জন্ম নেয় এক নেতা, অ্যাডলফ হিটলার। 1933 সালে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি পার্টি জার্মানির ক্ষমতায় এসে প্রতিজ্ঞা করে জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনার। হিটলারের আগ্রাসী নীতি এবং ইউরোপে জার্মানির প্রভাব বিস্তারের চেষ্টা একটি যুদ্ধের পথ তৈরি করে। এছাড়া জাপান ও ইতালিও তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য আগ্রাসী নীতি গ্রহণ করে। জাপান 1931 সালে চীনের মাঞ্চুরিয়া দখল করে, আর ইতালি 1935 সালে ইথিওপিয়া আক্রমণ করে। এই সময়ে অর্থনৈতিক মন্দা বা গ্রেট ডিপ্রেশন বিশ্বের অনেক দেশকে দুর্বল করে দেয়, যা যুদ্ধের পথ আরও সহজ করে। 1 সেপ্টেম্বর 1939 জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর প্রতিক্রিয়ায় পোল্যান্ডের মিত্র হিসেবে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ চলে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, মোট 6 বছর। এই যুদ্ধে দুটি প্রধান পক্ষ ছিল অ্যালিজ, যা মিত্রশক্তি, এবং অ্যাক্সিস, যা ছিল অক্ষশক্তি। মিত্রশক্তির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন সহ আরও অনেক দেশ। অন্যদিকে অক্ষশক্তির নেতৃত্বে ছিল জার্মানি, জাপান ও ইতালি। এই যুদ্ধ ছিল এক বিশ্বব্যাপী সংঘাত। ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরে একযোগে যুদ্ধ চলেছে। 1940 সালে জার্মানি দ্রুত ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস দখল করে। এই সময়ে ব্রিটেনের বিরুদ্ধে ব্যাটল অফ ব্রিটেন নামে বিমান হামলা চালায় জার্মানি। 1941 সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যা ছিল যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট। একই বছরে 7 ডিসেম্বর জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে আক্রমণ করে, যার ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয়। 1942 সালে স্ট্যালিনগ্রাডের যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে পরাজিত করে, যা মিত্রশক্তির জয়ের পথ সুগম করে। 1944 সালে মিত্রশক্তির নরম্যান্ডি আক্রমণ ডি-ডে করে, যা ইউরোপে জার্মানির পরাজয়ের শুরু। অন্যদিকে এশিয়ায় জাপানের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শক্তিশালী প্রতিরোধ করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। আনুমানিক 7,56,00,000 মানুষ প্রাণ হারান এই যুদ্ধে, যার মধ্যে সাধারণ নাগরিক ছিল আনুমানিক 5 কোটি। হলোকাস্টে নাৎসি জার্মানি প্রায় 60 লাখ ইহুদি ও অন্যান্য সংখ্যালঘুদের হত্যা করে। বোমা হামলা, গণহত্যা আর ক্ষুধার কারণে সাধারণ মানুষের মৃত্যু এই যুদ্ধকে আরও ভয়াবহ করে। 1945 সালের শুরুতে সোভিয়েত বাহিনী পূর্ব ইউরোপ দখল করতে থাকে, অপরদিকে মিত্রবাহিনী পশ্চিম ইউরোপে এগোতে থাকে। মে মাসে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে, যা ইউরোপে যুদ্ধের সমাপ্তি ঘটায়। কিন্তু সম্পূর্ণ যুদ্ধ তখনও শেষ হয়নি, কারণ জাপান তখনও লড়ছিল। যুক্তরাষ্ট্র 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে, যা মানব ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। এর ফলে 14 আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং 2 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মানবতার জন্য একটি শিক্ষা, যা ক্ষমতার লোভ, প্রতিশোধ ও প্রযুক্তির আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধের করুণ দলিল। এই যুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, যাতে ভবিষ্যতে এমন ধ্বংসাত্মক যুদ্ধ আর না হয়। এটা আমাদের শেখায় শান্তি রক্ষায় সহনশীলতা, সমঝোতা ও মানবিকতা কতটা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান।